আপনাকে কে বলছে আপনার চুল সাদা হবে? আপনাকে কে বলছে আপনার শরীরের চামড়া নীল হবে? আপনাকে কে বলছে আপনার বয়স বেশি হবে? এর আগে আপনার সামনে মালাকুল মউত আজরাইল আসবে না। আপনাকে এই গ্যারান্টি কে দিছে? দুনিয়ার সব কিছু জিনিসের একটা গ্যারান্টি আছে, একটা ওয়ারেন্টি আছে, কিন্তু যে মাল বানাইতেছে ওই ব্যক্তির কোনো গ্যারান্টিও নাই, ওই ব্যক্তির কোনো ওয়ারেন্টিও। একজন শিল্পী ছিল, সে একদিন গানের সুর দিছে, এক সেকেন্ডের নাই ভরসা। কি কইছে কর না? এক সেকেন্ডের নাই ভরসা। এই যে এক সেকেন্ডের নাই ভরসা কইয়া হা করছে, এই হা করার মাঝখানে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে পাঠাইলেন। হে মালাকুল মউত আজরাইল, জলদি করে আমার বান্দার কাছে যাও। সে যে বলছে এক সেকেন্ডের কোনো ভরসা নাই, তাকে দিয়ে তুমি প্রমাণ দেখাও। আসলে যে এক সেকেন্ডের কোনো ভরসা নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই, এই কথা কয়ে হা করছে। সাথে সাথে মালাকুল মউত আজরাইল তার জান কবজ করে অন্ধকার কবরে পাঠাই দিছে। তো আমাদের কে কে বলছে আমার মৃত্যু পরে হবে? এমন দেখা যায় দাদা আছে, নাতি চলে গেছে, দুনিয়াতে আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দেখা যায় মার কোলে সন্তানের লাশ, এমনও দেখা যায় দাদার কোলে নাতির লাশ, এমনও দেখা যায় ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের লাশ। হাসি কিনা বলেন? আপনাকে কে গ্যারান্টি দিল আমার বয়স বেশি হবে, আমার শরীরের চামড়া ঢিল হবে, আমার দাঁতগুলো পড়ে যাবে, আমার মাথার চুল সব সাদা হয়ে যাবে, এরপরে আমি নামাজ শুরু করব, এরপরে কোরআন তেলাওয়াত শুরু করব? আল্লাহ তাআলা বলেন এই মৃত্যুর কোনো গ্যারান্টিও নাই, মৃত্যুর কোনো ওয়ারেন্টিও নাই। যে সময় আমি আল্লাহ মালাকুল মউত আজরাইলকে পাঠায়া দেই, হে মালাকুল মউত, ওই বান্দাকে আমি আল্লাহ অনেক সুযোগ দিয়েছিলাম, 20 বছর, 30 বছর, 40 বছরের হায়াত দিয়া তাকে দুনিয়াতে পাঠাইছিলাম। সে নাফরমানি করতে আছে। যখন একটা বান্দার নাফরমানির মাত্রা বেড়ে যায়, আল্লাহ তাআলা তখন মালাকুল মউত আজরাইলকে পাঠায়া দেন। এর মালাকুল মউত আজরাইল, তাকে আর সুযোগ দেওয়া হবে না, এই মুহূর্তে তুমি তার জান কবজ করো। আল্লাহ রাসূল বলেন তুমি যখন যুবক আসো, বৃদ্ধ আসার আগে আগে এই যৌবন কালকে গনিমত মনে করো। 2 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে তোমার জীবনকে গনিমত মনে করো। অনেক অমুসলমান, অনেক বেঈমান যখন মৃত্যু চলে আসে, ওই সময় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কিছু কিছু মানুষ আমি আল্লাহ তাকে লম্বা সময় দেওয়ার পর যখন তার জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল চলে আসে, তখন সে মালাকুল মউত আজরাইলকে বলতে থাকে, আজরাইল ভাই আমাকে একটু সুযোগ দেন, আমি আগামী কাল থেকে নামাজ পড়া শুরু করব। আল্লাহ তাআলা তখন মালাকুল মউত আজরাইলকে ডেকে বলেন তাকে সুযোগ দেওয়া হবে না, আমি আল্লাহ তাকে অনেক সুযোগ দিয়েছিলাম, 30 বছর, 40 বছর, 60 বছর সুযোগ দিয়েছিলাম। এমন সুযোগ পাওয়ার পর আমার নাফরমানি করা বন্ধ করে নাই, আর সুযোগ দেওয়া হবে না। এই মুহূর্তে তুমি তার জান কবজ করে ফেলো, তাকে আমার কাছে নিয়ে আসো। এই জন্য আমাদের হায়াতকে কাজে লাগাইতে হবে, আমাদের জীবনকে কাজে লাগাইতে হবে। যে কোন সময় মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। কত মানুষ
রাত্রে যখন ঘুমায়, ছেলে মেয়ে একসাথে খাবার খাইয়া রাত্রে ঘুমাইছে। কত মুসল্লি আছে এশারের নামাজ জামাতে আদায় করে রাত্রে ঘুমাইছে, কিন্তু ফজরের সময় প্রায় মসজিদ থেকে মৃত্যুর ঘোষণা শোনা যায়। প্রায় মসজিদ থেকে মৃত্যুর ঘোষণা শোনা যায়, অথচ যেই লোকের মৃত্যুর ঘোষণা বলতেছে ওই লোকটা কিন্তু আসরের নামাজ জামাতে আদায় করছে। সে কোনোদিন কল্পনা করতে পারে নাই এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ হইতে পারে। মৃত্যু অনেক কাছে। আল্লাহ রাসূল সাহাবীকে জিজ্ঞেস করেন, তুমি মরণকে কি পরিমাণ দূরে মনে করো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মরণকে পরিমাণ দূরে মনে করি। জোহরের নামাজ আদায় করছি, আসরের নামাজ আদায় করতে পারবো, আমি তো মরণকে এত দূরে মনে করি। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, তুমি মরণকে অনেক দূরে মনে করেছো। সালাম জান কবজ করে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলবেন, আজরাইল তুমি বলো আর কে আছে? আল্লাহ তাআলা যখন মালাকুল মউত আজরাইলকে বলবেন, এই পৃথিবীর জমিনে কে বাকি আছে? মালাকুল মউত আজরাইল বলবেন, আল্লাহ, আমি আর আপনি ছাড়া কেউই বাকি নাই। যখন মালাকুল মউত আজরাইল আল্লাহ তাআলাকে বলবেন, আমি মালাকুল মউত আর আপনি আল্লাহ ছাড়া কেউই বাকি নাই, এই কথা বলার পর আল্লাহ তাআলা মালাকুল মউত কে বলবেন, মত ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত তুমি মরে যাও। এই কথা বলার সাথে সাথে মালাকুল মউতের মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে রব্বুল আলামিন চিরস্থায়ী চিরঞ্জীব যে আল্লাহ, যিনার কোনোদিন মরণ হবে না, যিনি কোনোদিন ঘুমান না, যিনার মধ্যে কোনোদিন ঘুমের বান আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন উনি এমন একজন সত্তা, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনাকে ছাড়া কোনো ইলাহ নাই। বলেন, আসমান এবং জমিনের মধ্যে আমাদের ইলাহ কয়জন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের মধ্যে যদি দুইজন ইলাহ হইতো, দুইজন মাবুদ হইতো, লাফাসাদাতা, তাহলে আসমান এবং জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি হয়ে যাইত। আসমানের মধ্যে যে ইলাহ থাকবে উনি কোন সময় বলতো আমি বৃষ্টি দেব, জমিনের যে ইলাহ আছে উনি বলতো আমার বৃষ্টির দরকার নাই, আবার কোন সময় জমিনের ইলাহ বলতো আমি বৃষ্টি দেব, আসমানের ইলাহ বলতো আমার বৃষ্টির দরকার নাই। আপনারই বলেন ঝগড়া হইতো কিনা? আল্লাহ তাআলা এক এবং একক, লা শারীকা লাহু, আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক নাই। আল্লাহ তাআলা এক এবং একক। আল্লাহ তাআলা বেনিয়াস আমরা সূরা ইখলাস তেলাওয়াত করি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী বলেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াস। দুনিয়ার সমস্ত নবী রাসূল, সমস্ত ফেরেশতা, সমস্ত মানুষ আল্লাহ তাআলার মুখাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী না, কিন্তু দুনিয়ার সমস্ত মাখলুক জিনার মুখাপেক্ষী তিনি কে বলে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম হই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর সমকক্ষ আসমান জমিনে কেউ নাই। আল্লাহই আল্লাহ, আল্লাহর উদাহরণ কেউ হতে পারে, সব ধ্বংস হয়ে যাবে। এমনকি নবীও চলে গেছে। আমাদের নবীর আগ পর্যন্ত অসংখ্য নবী রাসূল দুনিয়াতে ছিল, কেউ কি এখন আছে বলেন? সবাই চলে গেছে। এই জন্য আমরা দুনিয়ার জমিনে একদিন ছিলাম না, এখন আছি। এমন একদিন সময় আসবে আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব, সকলের মরণ হয়ে যাবে। আমার সামনে কবর, আমাকে দৈনিক কবর আমাকে ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একা একির ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার কবর। আমি এমন কবর যে কবরে ডাইনে মাটি, যে কবরে বামে মাটি, নিচেও মাটি, সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। এই জন্য মুসলমান, আমার যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে। সমস্ত মাখলুকাত একদিন এই দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে। আমরা দুনিয়াতে অনেক পরিচয় আছে, আমি অমুক বংশের মানুষ, আমার এই পরিচয়, আমার ওই পরিচয়, কিন্তু অন্ধকার কবরে কে কোন বংশের মানুষ, কে কোন বংশের মানুষ, কার চেহারা কালো, কার চেহারা সাদা, ওইটা দেখবে না। এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যে আমল নিয়ে যাইতে পারবে, ওই আমল অনুযায়ী কবর তার সাথে ভালো আচরণ করবে, আমল অনুযায়ী ফয়সালা হবে। আমরা হয়তো দুনিয়াতে বাহাদুরি করে চলতে পারি, যে অমুক নেতা আমার আত্মীয় লাগে, প্রধানমন্ত্রীর কাছের লোক, আমার উপরে লোক আছে, এই পরিচয় দিয়া অনেক অপরাধী ছাড় পাইতেছে, অপরাধী ছাড় পাইতেছে। কিন্তু অন্ধকার কবরে আপনি রাজা বলেন, বাদশা বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, পাঁচতলার মালিক বলেন, গাছতলার মালিক বলেন, ওই অন্ধকার কবরে 2 থেকে 2.5 হাত লম্বা হবে, 2 হাত ফাঁস হবে, 4-5 হাত লম্বা হবে। একজন পাঁচতলা যে কবরে থাকবে, একজন গাছতলা সে কবরে থাকবে। একজন প্রধানমন্ত্রী যে কবরে থাকবে, ওই প্রধানমন্ত্রী গড় যে মানুষটা চাকরি করে সেও ওই কবরে থাকবে। এমন না প্রধানমন্ত্রী মারা গেছে, তার জন্য কবরটাকে পাকা করি, সোনা স্বর্ণ দিয়া কবরটাকে সাজাই, এরপরে ওই কবরে শোয়াই দেই, এমন কোনো কাজ হবে না।
10 তলা বিল্ডিং এর মালিক মারা গেল, তাকে যে কবরে শোয়ানো হবে, গাছতলার মধ্যে যে থাকে সে মারা যাওয়ার পরেও তাকে ওই কবরে শোয়ানো হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের জীবনকে কাজে লাগাইতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। হে উম্মত, 5টা জিনিস আসার আগে আগে তুমি তোমার 5টা জিনিসকে প্রাধান্য দাও। শাবাবাকা ক্বাবলা হারামি। এ যুবক, এখন তুমি যুবক আছো, এমন একদিন সময় আসবে তোমার চামড়া ঢিল হয়ে যাবে। এমন একদিন সময় আসবে তোমার মাথার চুল সব পেকে সাদা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, এমন একদিন সময় আসবে তুমি বুড়া হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, এখন তুমি যুবক আছো, এই যুবক থাকা অবস্থায় বার্ধক্য কাল আসার আগে আগে তোমার এই যৌবনকালকে গনিমত মনে করো। এই যৌবনকালকে তুমি আমলের মধ্যে লাগাও, নামাজের মধ্যে লাগাও। আল্লাহ রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিক। আল্লাহ রাসূল বলেন, হে উম্মত, এখন তুমি সুস্থ আছো, সুস্থ থাকা অবস্থায় যে কোনো সময় তুমি অসুস্থ হইতে পারো। এই জন্য অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকা অবস্থায় এই সময়কে মূল্যায়ন করো। সুস্থ অবস্থায় নামাজ পড়ো, সুস্থ অবস্থায় কোরআন তেলাওয়াত করো, সুস্থ অবস্থায় তাহাজ্জুদ নামাজ পড়ো। তুমি এখন সুস্থ আছো, ইচ্ছা করলে শীতের মৌসুমে রাত্রে গভীরে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মাওলা পাকের কদমে সাজদা করতে পারো। এখন আমরা সুস্থ আছি, এই সুস্থ সময়কে আমরা গনিমত মনে করি না। যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার পর ওই সময় ওই ব্যক্তি আফসোস করতে থাকে, আরে আমি যদি সুস্থ থাকতাম নামাজ পড়তে পারতাম, আমি যদি সুস্থ থাকতাম কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমি যদি সুস্থ থাকতাম রাত্রে গভীরে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে পারতাম। কিন্তু ওই সময় অসুস্থ হওয়ার পরে আফসোস করে, কিন্তু সুস্থ অবস্থায় তার সময়কে কাজে লাগাই নাই। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর হলো তুমি এখন যুবক আছো, এই যৌবনকালকে গুনার কাজ থেকে বাঁচিয়ে রাখো। এই যৌবনকালকে নেক আমলের মধ্যে কাটাও। এই যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহাজ্জুদ নামাজ আদায় করো। বৃদ্ধ বয়সে তুমি আফসোস করবা, বৃদ্ধ বয়সে তুমি ওযু করবা, ওযু ঠিক থাকতো না, কি কর ঠিক থাকতো না। আমরা অনেকে আছি যৌবনকালে নামাজ পড়ি না। যখন ইমাম সাহেব জিজ্ঞাসা করে, ভাই আপনি নামাজের দিকে আসেন, তখন সে বলে, হুজুর কয়েকটা বছর গেল, একটু চামড়া ঢিল হয়ে গেল, মাথার চুলগুলো ফাইকালো, এরপরে আমরা নামাজও যাব। আপনাকে কে বলছে আপনি বৃদ্ধ হবেন? আপনাকে কে বলছে আপনার চুল সাদা হবে? আপনাকে কে বলছে আপনার শরীরের চামড়া নীল হবে? আপনাকে কে বলছে আপনার বয়স বেশি হবে? এর আগে আপনার সামনে মালাকুল মউত আজরাইল আসবে না। আপনাকে এই গ্যারান্টি কে দিছে? দুনিয়ার সব কিছু জিনিসের একটা গ্যারান্টি আছে, একটা ওয়ারেন্টি আছে, কিন্তু যে মাল বানাইতেছে ওই ব্যক্তির কোনো গ্যারান্টিও নাই, ওই ব্যক্তির কোনো ওয়ারেন্টিও। একজন শিল্পী ছিল, সে একদিন গানের সুর দিছে, 1 সেকেন্ডের নাই ভরসা। কি কইছে কর না? 1 সেকেন্ডের নাই ভরসা। এই যে 1 সেকেন্ডের নাই ভরসা কইয়া হা করছে, এই হা করার মাঝখানে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে পাঠাইলেন। হে মালাকুল মউত আজরাইল, জলদি করে আমার বান্দার কাছে যাও,
সে যে বলছে এক সেকেন্ডের কোনো ভরসা নাই, তাকে দিয়ে তুমি প্রমাণ দেখাও। আসলে যে এক সেকেন্ডের কোনো ভরসা নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই, এই কথা কয়ে হা করছে। সাথে সাথে মালাকুল মউত আজরাইল তার জান কবজ করে অন্ধকার কবরে পাঠাই দিছে। তো আমাদের কে কে বলছে আমার মৃত্যু পরে হবে? এমন দেখা যায় দাদা আছে, নাতি চলে গেছে, দুনিয়াতে আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দেখা যায় মার কোলে সন্তানের লাশ, এমনও দেখা যায় দাদার কোলে নাতির লাশ, এমনও দেখা যায় ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের লাশ। হাসি কিনা বলেন? আপনাকে কে গ্যারান্টি দিল আমার বয়স বেশি হবে, আমার শরীরের চামড়া ঢিল হবে, আমার দাঁতগুলো পড়ে যাবে, আমার মাথার চুল সব সাদা হয়ে যাবে, এরপরে আমি নামাজ শুরু করব, এরপরে কোরআন তেলাওয়াত শুরু করব? আল্লাহ তাআলা বলেন এই মৃত্যুর কোনো গ্যারান্টিও নাই, মৃত্যুর কোনো ওয়ারেন্টিও নাই। যে সময় আমি আল্লাহ মালাকুল মউত আজরাইলকে পাঠায়া দেই, হে মালাকুল মউত, ওই বান্দাকে আমি আল্লাহ অনেক সুযোগ দিয়েছিলাম, 20 বছর 30 বছর 40 বছরের হায়াত দিয়া তাকে দুনিয়াতে পাঠাইছিলাম। সে নাফরমানি করতে আছে। যখন একটা বান্দার নাফরমানির মাত্রা বেড়ে যায়, আল্লাহ তাআলা তখন মালাকুল মউত আজরাইলকে পাঠায়া দেন। এরে মালাকুল মউত আজরাইল, তাকে আর সুযোগ দেওয়া হবে না, এই মুহূর্তে তুমি তার জান কবজ করো। আল্লাহ রাসূল বলেন তুমি যখন যুবক আসো, বৃদ্ধ আসার আগে আগে এই যৌবন কালকে গনিমত মনে করো। 2 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে তোমার জীবনকে গনিমত মনে করো। অনেক অমুসলমান, অনেক বেঈমান যখন মৃত্যু চলে আসে, ওই সময় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন কিছু কিছু মানুষ আমি আল্লাহ তাকে লম্বা সময় দেওয়ার পর যখন তার জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল চলে আসে, তখন সে মালাকুল মউত আজরাইলকে বলতে থাকে, আজরাইল ভাই আমাকে একটু সুযোগ দেন, আমি আগামী কাল থেকে নামাজ পড়া শুরু করব। আল্লাহ তাআলা তখন মালাকুল মউত আজরাইলকে ডেকে বলেন তাকে সুযোগ দেওয়া হবে না, আমি আল্লাহ তাকে অনেক সুযোগ দিয়েছিলাম, 30 বছর 40 বছর 60 বছর সুযোগ দিয়েছিলাম, এমন সুযোগ পাওয়ার পর আমার নাফরমানি করা বন্ধ করে নাই, আর সুযোগ দেওয়া হবে না, এই মুহূর্তে তুমি তার জান কবজ করে ফেলো, তাকে আমার কাছে নিয়ে আসো। এই জন্য আমাদের হায়াতকে কাজে লাগাইতে হবে, আমাদের জীবনকে কাজে লাগাইতে হবে। যে কোন সময় মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। কত মানুষ রাত্রে যখন ঘুমায়, ছেলে মেয়ে একসাথে খাবার খাইয়া রাত্রে ঘুমাইছে। কত মুসল্লি আছে এশারের নামাজ জামাতে আদায় করে রাত্রে ঘুমাইছে, কিন্তু ফজরের সময় প্রায় মসজিদ থেকে মৃত্যুর ঘোষণা শোনা যায়, প্রায় মসজিদ থেকে মৃত্যুর ঘোষণা শোনা যায়। অথচ যেই লোকের মৃত্যুর ঘোষণা বলতেছে ওই লোকটা কিন্তু আসরের নামাজ জামাতে আদায় করছে। সে কোনোদিন কল্পনা করতে পারে নাই এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ হইতে পারে। মৃত্যু অনেক কাছে। আল্লাহ রাসূল সাহাবীকে জিজ্ঞেস করেন, তুমি মরণকে কি পরিমাণ দূরে মনে করো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মরণকে পরিমাণ দূরে মনে করি।
জোহরের নামাজ আদায় করছি, আসরের নামাজ আদায় করতে পারবো, আমি তো মরণকে এত দূরে মনে করি। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, তুমি মরণকে অনেক দূরে মনে করেছো। মরণ এত দূরে, তুমি মরণকে অনেক দূরে মনে করেছো। জোহরের নামাজ আদায় করার পরে আসরের নামাজ আদায় করতে পারবা, তুমি মরণকে এত দূরে মনে করেছো। না সাহাবী, আমি রাসূল মরণকে এত দূরে মনে করি নাই। আমি মনে করি আমি ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরানোর আগে আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। অনেক কাছে আমি তো মনে করি আমি নামাজ আদায় করতেছি, ডান দিকে সালাম ফিরাইলাম, আমি তো মৃত্যুকে এত কাছাকাছি মনে করি। ডান দিকে সালাম ফিরানোর পর বাম দিকে সালাম ফিরাইবার আগে আগে আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। আমি তো মরণকে এত কাছাকাছি মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। ওয়া কানা ইবনু উমর ইয়াকুল, ইযা আমসাইতা ফালা তাজরি সাবাহা ওয়া ইযা আসবাহতা ফালা তাজরিল মাসা। আল্লাহ রাসূল বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো, তুমি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো যেমন মনে হয় তুমি একজন মুসাফির অবস্থায় দুনিয়ার মধ্যে আসছো, অপরিচিত অবস্থায় দুনিয়ার মধ্যে আসছো। আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তুমি সকাল করো, সকাল হওয়ার পরে আলা তানতাজিরিল মাসা, তুমি সন্ধ্যার অপেক্ষা করিও না। তুমি যখন সকাল করো, সন্ধ্যার অপেক্ষা করিও না। সন্ধ্যা হওয়ার আগে আগে তোমার মওত আসতে পারে। ওয়া ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর যখন তুমি সন্ধ্যা উপনীত হও, সন্ধ্যা যখন ঘনায় আসে, তখন তুমি সকাল হওয়ার অপেক্ষা করিও না, সকাল হওয়ার অপেক্ষা করিও না। সকাল হওয়ার আগে আগে মালাকুল মউত আজরাইল তোমার কাছে চলে আসতে পারে। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করে বলতেছি, আমাদেরকে যখন নামাজের কথা বলা হয়, এমন যেন আমরা না বলি আগামী কাল থেকে নামাজ পড়া শুরু করব, আসরের সময় থেকে নামাজ পড়া শুরু করব, আগামীকাল ফজরের সময় থেকে নামাজ পড়া শুরু করব। আল্লাহ তাআলা এই হায়াত আমাদেরকে দিয়েছেন মওত আসার আগে আগে। এই হায়াতকে নেক কাজে লাগাইতে হবে, নামাজে লাগাইতে হবে, আল্লাহর হুকুমের মধ্যে লাগাইতে হবে, নবীর আদর্শ, নবীর তরিকা, নবীর ভালোবাসার মধ্যে আমার হায়াতকে লাগাইতে হবে। না হয় কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে এই হায়াতের হিসাব আল্লাহর সামনে আমাদেরকে দিতে হবে। এই জন্য কখন কোন সময় মৃত্যু হয় যেহেতু আমরা কেউই জানি না। আগে বাবা যাবে নাকি আগে সন্তান যাবে, আগে দাদা যাবে নাকি আগে নাতি যাবে, এর কোন সিরিয়াল নাই, কেউই জানে না। যেহেতু আল্লাহ তাআলা আমাকে জানান নাই যে এত বছর পরে মৃত্যু হবে, এই জন্য প্রিয় হাজিরিন, সব সময় আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে, ইস্তিগফারের হালতে থাকতে হবে, ঈমানের হালতে থাকতে হবে, আমলের হালতে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
যেন আমরা বাকি জীবন ঈমান আর আমল নিয়ে আমাদের পথকে আমরা চালাইতে পারি, ঈমানের হালতে থাকতে পারি, ইস্তিগফারের হালতে থাকতে পারি, আমাদের এই জীবনকে আমরা ইসলামের পথে চালাইতে পারি, লাগাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন। সময়ের স্বল্পতার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারিনি বলে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দ্বিতীয় অধিবেশনের যিনি প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া